তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। শুনুন শুনুন শুনুন, ফুলপাহাড়িতে চলে এসেছে খুশি সার্কাস। আমাদের বিশেষ আকর্ষণ হলো গরিলার খেলা। রোজ বিকেল 5টায় শুরু আমাদের সার্কাস। আসুন আসুন আসুন। গরিলার খেলা দেখতে যাবি রে তারকে? হ্যাঁ হ্যাঁ, আজ বিকেলেই ভুতুকে গিয়ে বলবো। ঠিক বলেছিস, তাড়াতাড়ি বাড়ি গিয়ে হাত পা মুখ ধুয়েই ভুতুর কাছে চলে আসছি। তুইও দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আসবো। কি গরিলার খেলা? হ্যাঁ। খুশি সার্কাসে? হ্যাঁ রে বাবা হ্যাঁ। তুই কি কানে কম শুনিস রে ভুতু? কে আবার কানে কম শুনছে শুনি? দেখো না লজেন্স দাদা, এই ভুতুটার যে কি হয়েছে কি বলবো। মোটেই আমার কিছু হয়নি, আর আমি কানেও কম শুনছি না। তাহলে এত রেগে আছিস কেন সেটা তো বল। রাখবো না, তুমি শুনলে তুমিও রেগে যাবে লজেন্স দাদা। তাই নাকি? তা তোরা ভুতুকে এমন কি কথা বলেছিস তা আমিও শুনি। যা বাবা, আমরা তো সার্কাস দেখতে যাওয়ার কথা বললাম। সার্কাস? হ্যাঁ সার্কাস, ওই ঢেকুরদোলা ময়দানে খুশি সার্কাস এসেছে গো লজেন্স দাদা। এ তো খুব ভালো কথা, আমরা সবাই মিলে সার্কাস দেখতে যাব। মোটেই না। মানে? তুমি জানো লজেন্স দাদা, ওই সার্কাসের মূল আকর্ষণ হলো গরিলার খেলা। কি গরিলা? হ্যাঁ, এটাই তো আসল দেখার খেলা। আমি তো কোনোদিনও গরিলাই দেখিনি। আমিও দেখিনি। কিন্তু এটা তো অন্যায়। ঠিক তাই, আমিও তো সেটাই বলতে চাইছি। এই তোরা কি সব যে বলছিস, আমার মাথায় কিছুই ঢুকছে না রে। শোন গাব্বু, সার্কাসে কোনো পশু পাখিকে আটকিয়ে সার্কাস দেখানো খুব অপরাধ। কাজে ওই খুশি সার্কাস কি করে গরিলার খেলা দেখাচ্ছে এটাই অবাক লাগছে। ভুতু একদম ঠিক কথা বলেছে। পশু পাখিদের কি কেউ কখনো আটকে রাখে? এটা তো খুব বড় অপরাধ। এর জন্য পুলিশ এসে শাস্তিও দিতে পারে। চলো আমরা বরং ওই সার্কাসে যাই। ঠিক বলেছিস ভুতু, চল তো আমরা সবাই মিলে সার্কাস দেখে আসি। ধুর বাবা, আমি কি সার্কাস দেখতে যেতে বলছি? মানে? আমি তো বলছি ওই সার্কাসের ম্যানেজার কাকুকে গিয়ে বকা দেব। ঠিক বলেছিস ভুতু, চল আমরা সবাই মিলে যাব। এই ম্যানেজারের ঘরটা কোন দিকে রে বাবা? এদিকে আয় ভুতু, মনে হয় ওই দিকেই। ওই দেখ ভুতু, গরিলার খাঁচা। চলো চলো সবাই। ওই দেখ গরিলা। বাবা, গরিলা এমন দেখতে হয় বুঝি? আমার খুব ভয় করছে রে। চলো এখান থেকে। কি? আমি আমার সার্কাসে গরিলার খেলা দেখাই বা ভূতের খেলা, তাতে তোমাদের কি? আমাদের বলার অধিকার অবশ্যই আছে, আপনি জানেন না? ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো না গরিলাটাকে কেন আটকে রেখেছে। হ্যাঁ, আপনি জানেন না কোনো পশু পাখিকে নিয়ে সার্কাসে খেলা দেখানো উচিত নয়? আপনি কেন গরিলাটাকে নিয়ে খেলা দেখাচ্ছেন? এটা তো অন্যায়। আপনি এক্ষুনি গরিলাটাকে সার্কাস থেকে মুক্ত করুন। চুপ! এইটুকু পুচকে ছেলেরা আমাকে এসে ধমকাবে আর আমি তার ভয়ে আমার কাজ বদলে ফেলবো? হ্যাঁ, এটা হয় নাকি? সেসব জানি না, গরিলাকে আপনাকে মুক্ত করতেই হবে, না হলে ওদেরকে আটকে রাখা
আপনাকে শাস্তি দেওয়া হবে। কে কে শাস্তি দেবে আমাকে? কেন, পুলিশের সাহায্য নিয়ে আমরাই শাস্তি দেব। আরে 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 এসব কি বলছো তোমরা? এতটুকু সব ছেলে, এসব নিয়ে কি এখন ভাববার সময়? শোনো শোনো, তো তোমরা আমার একটা কথা শোনো। গরিলা তো পশু বা পাখি কোনোটাই নয়। মানে? আরে গরিলা তো বহু বছরে বদলে মানুষ হয়েছে, তাই পশু বা পাখির সাথে গরিলাকে জড়িয়ে আমরা অন্যায় করছি। আমি তো কোনো পশু বা পাখিকে বন্দি রেখে সার্কাস দেখাচ্ছি না, তাই না? চলো এবার লজেন্স দাদা। আচ্ছা লজেন্স দাদা, গরিলাকে তো জঙ্গলে দেখতে পাই না, তাহলে ওরা থাকে কোথায়? এইটা তো আমিও জানি না রে ভুতু। তুমিও জানো না? তাহলে কে জানে? বই দাদু নিশ্চয়ই জানবে। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস। চলো তাহলে সবাই আমরা বই দাদুর কাছেই যাই। সাবধান সাবধান সাবধান, খুশি সার্কাসের মূল আকর্ষণ গরিলা হঠাৎ করে নিখোঁজ। অত বড় গরিলা কোন দিকে গেছে কেউ জানে না, তাই ফুলপাহাড়ির মানুষদের সাবধান করা হচ্ছে। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ওরে বাবা, ভুতুরে গরিলা পালিয়েছে, এখন কোথায় যে যাবে? এসে যদি ঘাড় মটকায়? আমি আগেই বুঝেছিলাম ওই গরিলাটা কিছুতেই খাঁচায় থাকতে চাইছিল না, কোথায় যে গেল। এবার কি করবি ভুতু? যেটা করতে যাচ্ছিলাম আগে তো সেটা করি। মানে? বই দাদুর কাছে চলো। ঠিক বলেছিস, চল। বই দাদু, তুমি কি এখন খুব ব্যস্ত? ওরে বাবা, সদল বলে লজেন্স বাবু, এসো এসো। কি খবর? এই বুড়ো দাদুকে বুঝি এতদিন পরে মনে পড়লো? না না বই দাদু, তোমার কাছে খুব দরকারেই আমরা এসেছি। তাই নাকি? কি দরকার বলো বলো। আচ্ছা বই দাদু, তুমি কি বলতে পারো যে গরিলা কোথায় থাকে? গরিলা? হ্যাঁ, গরিলা। হঠাৎ গরিলার কথা কেন? আমি বলছি, আমি ওদের সাথে সার্কাস দেখতে চেয়েছিলাম, তাই ওরা এসব বলছে। সার্কাস? আমি সব বলছি, তুমি আগে বলো যে গরিলারা কোথায় থাকে। আমি যতদূর জানি গরিলা পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে। ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো না যে আমাদের দেশে গরিলা কোথায় পাওয়া যায়। ও হ্যাঁ, ও বই দাদু, বলছি যে আমাদের দেশে গরিলা কোথায় পাওয়া যায় গো? না 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 না, আমাদের দেশে তো কোথাও পাওয়া যায় না। চলো চলো লজেন্স দাদা। আমাদের দেশে যদি গরিলা নাই পাওয়া যায়, তাহলে ওই সার্কাসে গরিলা এলো কি করে? আরে শুনলি না, আফ্রিকার জঙ্গলের থেকে। আফ্রিকার জঙ্গল আমাদের বাড়ির পাশে নয় রে গাব্বু। মানে? মানে আমি বলতে চাইছি যে ওই আফ্রিকার জঙ্গল আমাদের ফুলপাহাড়ি থেকে কয়েক হাজার মাইল দূরে। এইটাই তো আমার প্রশ্ন গো লজেন্স দাদা, যে অত দূর থেকে খুশি সার্কাসে গরিলা কি করে এলো? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো ভুতু? ভূতো 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 বল রে পিপাই, আবার তোর কি হলো? জানো ভূতো, আমি এইমাত্র দেখলাম জঙ্গলের দিকে কি কাণ্ড হয়েছে। এত নাটক না করে একটু সোজাসুজি বল তো দেখি কি হয়েছে তোর। দেখলাম জঙ্গলের দিকে একের পর এক বড় বড় গাছ উপড়ে পড়ে আছে।
বলছিস? কোনো ঝড় বৃষ্টি তো হয়নি যে বড় বড় গাছ এমনি এমনি পড়ে যাবে। এমনি এমনি পড়ে যায়নি রে স্যারকে, ভেঙে ফেলা হয়েছে। কিন্তু কে ভাঙবে? তোমরাই বলো, এত শক্তি কার থাকতে পারে? বুঝেছি ভূতু। সার্কাস থেকে এদিকে গরিলা পালালো আর ওইদিকে গাছ ভাঙলো। কোথায় যেন একটা যোগ খুঁজে পাচ্ছি রে। এইটা ওই গরিলাটারই কাজ। গরিলাটা তার মানে ওই জঙ্গলের দিকে গেছে? ঠিক তাই। চল ভূতু, আমরা তাড়াতাড়ি যে যার বাড়ি চলে যাই। আমার খুব ভয় করছে, আবার কখন এদিকে চলে আসবে। লজেন্স দাদা, তোমরা না বাড়িতে চলে যাও, আমি একটু জঙ্গলের দিকটা দেখে আসছি। তোকে একা একা আমরা কিছুতেই যেতে দেব না। এসারকে তুই গাব্বুকে নিয়ে চলে যা, আমি ভূতুর সঙ্গে যাচ্ছি। না না, গেলে আমরা সবাই যাব। সবাই? আচ্ছা ঠিক আছে, চলো। টিপাই, তুই বাড়ি যা, আমরা একটু দেখে আসি। বেশি দেরি করো না যেন। এসারকে তুই গাব্বুকে নিয়ে চলে যা, আমি ভূতুর সঙ্গে যাচ্ছি। না না, গেলে আমরা সবাই যাব। সবাই? আচ্ছা ঠিক আছে, চলো। টিপাই, তুই বাড়ি যা, আমরা একটু দেখে আসি। বেশি দেরি করো না যেন। এ বাবা, কি অবস্থা দেখ ভূতু। সেটাই তো দেখছি। দেখে তো মনে হচ্ছে এই গোটা গোটা গাছগুলোকে একেবারে ধরে উপড়ে দিয়েছে। ঠিক বলেছো লজেন্স দাদা, কিন্তু আবার কিন্তু কিসের? সবকটা মোটা মোটা গাছ আর বড় বড় গাছকেই উপড়ে ফেলেছে, কোনো রোগা পাতলা গাছ কিন্তু পড়েনি কোথাও। তুই ঠিক কি ভাবছিস বলতো ভূতু? না, এক্ষুনি কিছু বলতে চাইছি না। ভূতুরে, তোর যদি দেখা হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমরা বাড়ি ফিরি। যদি হুট করে আবার গরিলাটা সামনে এসে পড়ে। এই যে ছেলেরা, তোমরা এখানে কি করছো? না মানে এইখানে একটু ঘুরতে এসেছিলাম পুলিশ কাকু। এখানে যে এইভাবে গাছগুলো পড়ে গেছে তোমরা জানলে কি করে? হ্যাঁ, মানে পেছনে, মানে জঙ্গলের পেছনে যে কি আছে সেইটাই আমরা একটু দেখতে এসেছিলাম। এসেই তো দেখি যে এইভাবে গাছ পড়ে আছে। না 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 না, ম্যানেজারের কথাই ঠিক মনে হচ্ছে। ম্যানেজার? জানো তো, খুশি সার্কাস থেকে গরিলা পালিয়েছে। জানি পুলিশ কাকু। হ্যাঁ, ওই খুশি সার্কাসের ম্যানেজার তোমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। আমাদের বিরুদ্ধে? হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে। তোমরা আজকেই গিয়ে গরিলার খেলা বন্ধ করতে বলে এসেছিলে। হ্যাঁ বলেছিলাম তো। আর আজকেই গরিলাটা পালিয়েছে, তাই ম্যানেজারের সন্দেহ তোমরাই ওই গরিলার খাঁচা খুলে দিয়েছো। হ্যাঁ, আমরা ওই গরিলাটাকে আটকে রাখার বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমরা তো কেউ ওর খাঁচা খুলিনি। না খোকা, তোমার মুখের কথায় তো আর হবে না। আমার সাথে তোমাদেরও থানায় যেতে হবে, আর তোমাদের বাড়িতে খবর দেব। বাড়ি থেকে কেউ না কেউ যেন আসে। আমরা কেন থানায় যাব? আমরা তো কোনো দোষ করিনি। হ্যাঁ, এটা তো অন্যায়। দোষ করবে একজন আর ভুগবে অন্যজন। তোরা একটু থামবি? চলুন পুলিশ কাকু, আমরা আপনার সাথে যাব। গাড়িতে উঠে বসো তোমরা। আমি এখন কি করি? রাইট, গরিলাটা সার্কাসের থেকে পালিয়েছে। আমি একটু তাঁবুর ভেতরে গিয়ে দেখে আসি ওখানের অবস্থাটা। ওই টোকো পুচকে ছোড়াগুলো এসে আমাকে ধমকাচ্ছে। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি তো ওদের ছেড়ে দাওনি ওস্তাদ, পুলিশের কাছে ঠিক সময় ওদের কথা জানিয়ে দিয়েছো। সাপের লেজে পা দিয়েছে, জানে না কি বিষ আছে এই সাপের।
এত বড় ঝামেলা তুমি সালতে দিয়েছো ওস্তাদ, আর এইটুকু পুঁচকেদের ভয় পাবে? আমি কি দেখছি? এটা আসল গরিলা নয়, তাই ভাবি খুশি সার্কাস একেবারে আফ্রিকার থেকে গরিলা এনে খেলা দেখাচ্ছে। এটাও কি হতে পারে? তার মানে গরিলা সেজে মানুষই খেলা দেখায়, আর সব লোকেরা বোকার মতন নকল গরিলার খেলা দেখার জন্য টিকিট কাটে। আন্টি ওরা বলছে শুনি তো। আরে কি দরকার ছিল আজকেই সার্কাস ছেড়ে যাবার? মাঝখান থেকে আজকের সার্কাসের শোটা নষ্ট হলো, আর উল্টে থানা পুলিশের চক্করে পড়তে হলো। তা কি করবো ওস্তাদ? তুমি তো বললে যে গরিলার খেলা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, গাছ কাটার কারবারটা চালু করে দিতে। সুযোগ পেলাম তাই চলে গেলাম। আজ রাতের অন্ধকারে ওই গাছের কাঠগুলো পাচার করার ব্যবস্থা করতে হবে। ও, তার মানে তোমরাই জঙ্গলের গাছ কেটে পাচার করো, আর ওইদিকে লজেন্স দাদা, গাব্বু, এসআরকে কে না জানি পুলিশ কাকু কত নানা রকম প্রশ্ন করছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ফুসফুস ফুস আজকের ভারী ম্যাজিক। গরিলার মুখোশ, ও গরিলার মুখোশ, তুমি প্লিজ ফুটবলের মতন লাফালাফি করো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। একি এই মুখোশটা এমন লাফাচ্ছে কেন? ওরে বাবা, এসব কি? এখানে কি ভূত আছে নাকি? কি কাণ্ড ওস্তাদ, এসব কি হচ্ছেটা কি? ওরে বাবা, এ কি? পালা, এখান থেকে পালা রে, পালা পালা। লোহার খাঁচা, ও লোহার খাঁচা, এক্ষুনি এই দুষ্টু লোকগুলোকে আটকে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। থাকো এবার তোমরা এখানে, আমি এক্ষুনি গিয়ে পুলিশ কাকুকে ডেকে নিয়ে আসছি। না কাকু, আপনারা ভুল বুঝছেন। গরিলা থাকে আফ্রিকার জঙ্গলে। এই ফুল পাহাড়ির খুশি সার্কাসে কি করে আসবে? আপনারা ভালো করে আগে খবর নিন, কিছু তো একটা গোলমাল আছেই। চুপ করো হে ছোড়া, খালি পাকা পাকা কথা। আমি নিজে ওই সার্কাসের ম্যানেজারের সাথে কথা বলেছি। ওরা বলেছে হিমালয়ের কোলে ওরা ছোট্ট গরিলা পেয়েছিল, তাকেই ওরা এনে বড় করেছে। এইখানেই তো ভুল হচ্ছে পুলিশ কাকু। হিমালয়ে গরিলা আসবে কি করে? চলুন না সার্কাসে, কিছু না কিছু প্রমাণ তো ওখানে থাকবেই। ও সব জানি না, তোমরা আবার চুপ করো দেখি। তখন থেকে বকে বকে আমার মাথা খারাপ করছে। লজেন্স দাদা তোমাদের এত করে বোঝাতে চাইছে, আর তাও তোমরা বুঝছো না তো। এবার দেখো আমি কেমন ভাবে বোঝাই। ফুসফুস ফুস লেবেন চুস। আমি ম্যাজিক ভূতু। মোবাইল মোবাইল, এবার তুই তোর কামাল দেখা। ওকে 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 ওকে। গুড। মোবাইল মোবাইল, তুই পুলিশ কাকুর টেলিফোনে ডায়াল কর। হ্যালো, আমি থানার বড় বাবু বলছি। হ্যাঁ 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 স্যার বলুন। শুনলাম ফুল পাহাড়ের খুশি সার্কাসে ওই গরিলার কেসটায় তোমরা কিছু ছোট ছোট ছেলেদের ধরেছো। হ্যাঁ হ্যাঁ স্যার। এইরকম ভুল করলে তোমাদের চাকরিটাই চলে যাবে। এক্ষুনি সার্কাসে যাও, নিজেরা তদন্ত করো যে গরিলা ওখানে এলো কি করে। আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি। সাথে ওই ছোট ছেলে মেয়েদের গুলোকেও নিয়ে যাও, ওরা তোমাদের সাহায্য করবে, মনে থাকে জানো। হ্যাঁ হ্যাঁ স্যার, তোমরা আমার সাথে চলো। তুই এখন গরিলার পোশাকটা তো খুলতে পারিস, কেউ এসে গেলে তো তোকে দেখেই বুঝতে পেরে যাবে। সে কি আমি চেষ্টা করিনি ওস্তাদ? এই পোশাকটা তো গায়ের থেকে খুলতেই পারছি না।
কি আপনারা খাঁচায় আটকে পড়লেন কি করে? ওই দেখুন পুলিশ কাকু, ওইটা তো নকল গরিলা। ওরে বাবা, এ তো দেখছি দারুণ ব্যাপার। মেঘনা চাইতেই বৃষ্টি। এতদিন তাহলে নকল গরিলার খেলা দেখিয়ে তোরা সকলকে ধোকা দিয়েছিস। দেখেছেন পুলিশ কাকু, আমরা আপনাকে বলেছিলাম না? সেটাই তো দেখছি। আর আমাকে কিনা বলেছিস পাহাড়ের কোলে ছোট্ট গরিলা পেয়েছি আর তাকে খাইয়ে পরিয়ে এতটা বড় করেছি। আর মিথ্যে কথা বলার জায়গা পাস না। আমাদের আমাদের এবারের মতো ছেড়ে দিন অফিসার, ছেড়ে দিন। হ্যাঁ, ছাড়বই তো। তোদের মতো মানিক জোরকে একেবারে শ্রী ঘরে নিয়ে গিয়েই ছাড়বো। আর এই যে ছোড়ার দল, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে এই অপরাধীদের ধরা সত্যি খুব মুশকিল হতো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের কাকু, এইটা তো আমাদের দায়িত্ব। কিন্তু এটা আমি কিছুতেই বুঝতে পারছি না যে দুটোকে খাঁচায় পুরলো কে? ভূত, ভূত আছে স্যার, এখানে ভূত আছে। মোটেই না, এইখানে কোনো ভূত টুত নেই। তবে তোমরা আবার বলে দিও না জানো। টানানা 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 টানানা, যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি, আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। পৃথিবী আক্রমণের সময় হয়ে গেছে। ভাইরাস, তোরা রেডি তো? পৃথিবী আক্রমণের জন্য আপনার টিম ভাইরাস প্রস্তুত। গুড, ভেরি গুড। আর পৃথিবীর লোকদের জন্য ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। শোন ভাইরাসরা, সবার আগে তোরা অ্যাটাক করবি পৃথিবীর এই জায়গাটার নাম ফুল পাহাড়ি। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, যা তোরা এবার ফুল পাহাড়ের মানুষের উপর ঝাঁপিয়ে পড়। মনে রাখিস, যে কোনো মূল্যে পৃথিবী আমার চাই। আর সেজন্য সবার আগে চাই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, ওই মানুষগুলোর মাথার ভেতর যে বুদ্ধি আছে সেই বুদ্ধিগুলো। শুনেছি এই বুদ্ধি দিয়েই ওরা পৃথিবীর বাকিদের সবাইকে হারিয়েছে। এবার ওদের সবার মাথা থেকে আমি বুদ্ধি কেড়ে নেব। তাই সবার আগে ওদের মাথার চুলগুলোকে ভ্যানিশ করে দে ভাইরাস। আমার দুগাছা চুল ছিল টাকে, তাও গেল। এবার সবাই আমায় নেড়া বলে খেপাবে। এখন কি হবে? কে আমার এত বড় ক্ষতি করলি রে? আমাদের প্রথম শিকার নেড়া নম্বর 1। বাপরে বাপরে বাপ, ওরে বারে ভূতে আমাকে নেড়া করে দিল রে। গুড, ভেরি গুড। আর পৃথিবীর লোকদের জন্য ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। কি রে ভুতু তুই? হ্যাঁ আমি। তোমাদের জন্য কতক্ষণ বাগানে অপেক্ষা করলাম, তোমরা কেউ তো এলেই না, তাই আমি চলে এলাম। ভালো করেছিস। তোমরা কেউ এলে না কেন গো লজেন্স দাদা? কি হয়েছে? বাবা বেরোতে বারণ করলো রে। কেন?
ওমা তুই জানিস না আজ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভুবন জেঠু গদাই লস্কর সবার মাথা ন্যাড়া হয়ে যাচ্ছে। মা কি বলছো গো? রাস্তায় হাঁটতে হাঁটতে মাথার চুল উড়ে গেল? হ্যাঁ রে। আচ্ছা লজেন্স দাদা, এমন কি কেউ আছে যারা বাড়ির ভেতরে থেকেও নাড়া হয়ে গেছে? হঠাৎ এই প্রশ্ন? পরে বলছি, আগে তুমি বলোই না এমন কেউ আছে কিনা। দাঁড়া, তুই বরং এখানে বসে থাক, আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আসি। বাবা, কি হয়েছে লজেন্স? আচ্ছা এমন খবর কি তুমি জানো যে বাড়ির ভেতরে থেকেও ন্যাড়া হয়ে গেছে? না, এমন কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। থ্যাংক ইউ বাবা। তার মানে বাড়ির বাইরে না বেরোলে কারোর মাথার চুল উঠছে না। তুই ঠিক বলেছিস ভুতু, এই কথাটা তো আমার মাথায় আসেনি। এখন এই কথাটাই আমাদের ফুলপাহাড়ির সকলকে বলতে হবে। কি কথা? কেউ যাতে বাড়ির থেকে না বেরোয়। তুই একদম ঠিক বলেছিস ভুতু, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। না না না, তুমি একদম বাড়ির থেকে বেরোবে না। তাহলে কি করে সবাইকে বাড়ি থেকে বেরোতে বারণ করব? সেই ব্যবস্থা আমি করছি। এই দেখো, ফুসফুস লেমনচুস পোস্টার, ওই পোস্টার। তুই চলে আয় তো প্লিজ 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 প্লিজ। কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না, একদম ঠিক। এবার এই কাগজ সবাই কিভাবে পাবে? তুমি একদম চিন্তা করো না গো লজেন্স দাদা, দেখোই না আমি ম্যাজিক করে সবার বাড়িতে কেমন ভাবে পোস্টারটা পৌঁছে দিই। হুসফুসফুস লেমনচুস পোস্টার, ও পোস্টার, তুমি এক্ষুনি ফুলপাহাড়ির সকলের বাড়িতে চলে যাও তো প্লিজ 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 প্লিজ। এসব কি হচ্ছে? ফুলপাহাড়ির আকাশে এত কাগজ কোথা থেকে এলো? কেউ বাড়ি থেকে বেরিও না, এটা নিশ্চয়ই ভুতুর কাজ। এবার আমাকে আরো একটা কাজ করতে হবে গো লজেন্স দাদা। কি কাজ রে ভুতু? আমাকে এবার জানতে হবে কেন ফুলপাহাড়ির মানুষদের মাথার চুল উড়ে যাচ্ছে, কে করছে এই কাজ। আর সেটা জানতে গেলে আমাকেও ঘরের বাইরে বেরোতে হবে। সাবধানে ভুতু। তুমি চিন্তা করো না গো লজেন্স দাদা, আমাকে কি আবার কেউ দেখতে পায় নাকি? ও তাই তো, ঠিক আছে, যা 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 ভুতু। ঠিক আছে লজেন্স দাদা, আমি আসছি। তুমি কিন্তু সাবধানে থেকো, খবরদার বাইরে বেরিও না। কাউকে তো দেখতে পাচ্ছি না। কিভাবে সবার চুল উড়িয়ে নিচ্ছে? এ তো কোনো সাধারণ মানুষের কাজ হবে না। আইডিয়া, ম্যাজিক আলো, ফুসফুসফুস লেমনচুস ম্যাজিক। আমি ম্যাজিক আরে এগুলো কি? রাস্তায় একটাও লোক নেই, তাহলে আমরা লোকেদের মাথা নাড়া করে ওদের বুদ্ধি চুরি করব কি করে? এ বাবা, ফুলপাহাড়িরা কারা? এতক্ষণ ধরে রাস্তায় হাঁটছি, দেখ হেঁটে হেঁটে কেমন হাঁপিয়ে গেছি। হ্যাঁ, যা বলেছিস, হেঁটে হেঁটে আর লোকের টাক খুঁজে খুঁজে জিভ বেরিয়ে গেল, কিন্তু আর টাক খুঁজে পেলাম না। সবাই একেবারে ঘরের দরজা আটকে বাড়িতেই আছে, কেউ বের হচ্ছে না। তাই আর নেড়া করাও হচ্ছে না। বুঝেছি, এইসব তাহলে এদেরই কাজ। তার মানে এগুলো ভাইরাস, আর এই কাজ হচ্ছে এই ভাইরাসদের। ওদের চোখে দেখা যাচ্ছে না, ঠিক তো? ভাইরাসদের তো আমরা খালি চোখে দেখতে পারি না, আর সেই সুযোগে ওরা দাঁড়া। ঠিক বলেছিস, এবার ভাইরাস ডেভিড-19 কেই যা করার করতে হবে। ভাইরাস ডেভিড-19, এইসব তার মানে ভাইরাস ডেভিড-19 এর কাজ। ও মানুষের বুদ্ধি চুরি করবার জন্য ও
ওর ভাইরাস সৈন্যদের পাঠিয়েছে ফুলপাহাড়িতে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেবো না ডেভিড 19, কিছুতেই না। খালি হাতে আমার কাছে কেন এসেছিস? কি করব ডেভিড 19? ফুলপাহাড়ির রাস্তায় তো কোনো লোকই নেই, আর তারা তো বেরও হচ্ছে না। সে তো আমি কম্পিউটারের মনিটরে সব দেখতে পাচ্ছি, কিন্তু এসব কথা বলে আমাকে লাভ নেই। সমস্ত লোককে রাস্তায় বের করতেই হবে। কিন্তু কি করে? সেই প্ল্যান আমি করে ফেলেছি। শোন, মানুষ কিছুতেই বেশি দিন বাড়িতে আটকে থাকতে পারবে না। কেন পারবে না? কারণ বাঁচতে গেলে ওদের খাবার চাই, তাই খাবারের লোভ দেখিয়েই ওদের ঘরের বাইরে বের করতে হবে। আর ঘরের বাইরে বের হলে আমরা আবার ওদের নেড়া করে ওদের মাথার বুদ্ধি কেড়ে নেব। রাইট। কিন্তু আমরা ওদের লোভ দেখাবো কি করে? সেই প্ল্যান আমার করা হয়ে গেছে। এই দেখ, এই ছেলেটা কে বস? এটা হলো ফুলপাহাড়ির বলতা। বলতা? ইয়েস, আমি অনেক দিন ধরেই ওকে লক্ষ্য করছিলাম। ছেলেটা খুব বোকা আর লোভী। এরকম লোকই আমার চাই। কোথাকার একটা কাগজ হাতে পেয়ে ফুলপাহাড়ির সব লোক একেবারে ভয়ে বাড়িতে ঢুকে বসে আছে। কিন্তু আমি এইসব কাগজ টাগজ পড়ে অত ভয় পাবার ছেলে নাই। আমি হলাম বলতা, আমি ঘরে থাকবো না। এই বলতাকে ঘরে রাখা অত সহজ নয়। দেখি ঘরের বাইরে গেলে কে কি ক্ষতি করতে পারে। কোথায়? আমার তো কিচ্ছু হচ্ছে না। আরে বাবা, আমি হলাম বলতা, মাই নেম ইজ বলতা বলে কথা। আমার নাম শুনলে এই সব বিপদ ভয়ে পালাবে রে। বিপদ পালায় নাকি জ্বালায় এক্ষুনি বুঝতে পারবি। বলতা, আমি এভাবে উঠে যাচ্ছি কেন রে? আমাকে কে তুলে নিয়ে যাচ্ছে রে? ওয়েলকাম বলতা। ডেভিড 19 এর ঘরে তোমাকে সুস্বাগতম। তুই? আমি ডেভিড 19। আমাকে ধরে দিয়েছিস কেন? আমি তোকে ফুলপাহাড়ির রাজা করতে চাই। রাজা? ফুলপাহাড়ির রাজা? মানে? ইয়েস, আমি জানি তুই একমাত্র ফুলপাহাড়ির রাজা হওয়ার যোগ্য। বল, তুই রাজা হতে চাস কিনা? মানে কিং? ইয়েস, আমি চাই। কিন্তু তার জন্য তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? আমি ফুলপাহাড়ির মানুষদের খুব ভালোবাসি, আর তাই আমি চাই ওদের সবাইকে খুব ভালো ভালো খাবার খাওয়াতে। এ তো খুব ভালো কথা। জানি, আর তাই তোকে এখানে আমার কাছে নিয়ে এলাম। যা, ফুলপাহাড়ির সবাইকে গিয়ে বল আজ দুপুর বেলা ফুলপাহাড়ির স্কুল মাঠে সবার জন্য ফ্রিতে ভালো ভালো সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই শোনো, আজ সবার আমাদের ফুলপাহাড়ির স্কুল মাঠে নেমন্তন্ন। ভালো ভালো খাবার সবাইকে খাওয়ানো হবে একেবারে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। মাছ, মাংস, পোলাও, চাটনি, দই, মিষ্টি। যারা যারা খেতে চাও তারা সবাই দুপুরবেলা ফুলপাহাড়ির মাঠে চলে আসবে দলে দলে। এই বলতা সব ব্যবস্থা করেছে। আরে বাস, মাছ, মাংস, পোলাও, তার সঙ্গে আবার দই মিষ্টি। উফ, শুনেই তো একেবারে জিভে জল চলে আসলো। কতদিন এসব খাই না। চুল গেলে যাক, নেড়া হলে হয়, কিন্তু ফ্রিতে এই খাবার ছাড়া যাবে না। স্কুল মাঠে আমি যাবই।
পোলতা দাদার কথা শুনে যদি সবাই স্কুল মাঠে আসে, তাহলে তো এই ভাইরাসটা সবাইকে ন্যাড়া করে দেবে, সবার বুদ্ধি চুরি করে নিয়ে চলে যাবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। এর পিছনে ওই শয়তান ডেভিড 19 এর হাত আছে। আমাকে এবার এমন কিছু করতে হবে যাতে কেউ বাড়ির বাইরে না বেরোতে পারে। ফুসফুস ফুসলাবেন চুস। সব ভালো ভালো মিষ্টি চলে এসো তো। রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক, আমি ম্যাজিক ভুতু। এই খাবারের বাক্স আমি সকলের বাড়ির দরজায় দিয়ে আসবো, যাতে কাউকে খাবার জন্য দুপুরে স্কুলের মাঠে না আসতে হয়। আরে বাবা, কত খাবার! গবু গবু। আরে মিষ্টি, একে মাঠে তো একটাও লোক নেই। চল ডেভিড 19 কে গিয়ে সব বলি। হ্যাঁ চল। তাহলে তো আমার আর রাজা হওয়া হলো না। কি ব্যাড লাক রে! এইসব কি হচ্ছে? মাঠে একটাও লোক নেই, আমার একটার পর একটা প্ল্যান ফেল করে যাচ্ছে। কে 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 আমার সব প্ল্যান এভাবে বানচাল করে দিচ্ছে? কার এত বড় সাহস? আমাকে জানতেই হবে। কেউ নেই, রাস্তায় কোনো লোক নেই। তাহলে কে সব কাজ করছে আর কোথা থেকেই বা করছে? এবার আমাকে পাওয়ারফুল লেজার রে দিয়ে ওকে খুঁজতে হবে। আমার মন বলছে এর পেছনে অবশ্যই আমাদের মতো কোনো অদৃশ্য শক্তিশালী লোক আছে। এই আমার পাওয়ারফুল লেজার রশ্মির হাত থেকে কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। তার মানে আমার সন্দেহই ঠিক। ওই একটা ছোট্ট পুচকি মেয়ে আমার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে। এইটুকু মেয়ের এত বড় শক্তি। এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এক্ষুনি যা ওই মেয়েটাকে অ্যাটাক কর। ওর মাথায় অনেক বুদ্ধি, ওর বুদ্ধিগুলো সব চাই আমার। কিন্তু আমরা তো ওকে দেখতে পাবো না, তাহলে নেড়া করব কি করে? এই লেজার টর্চটা নিয়ে যা, এর আলোতেই ওকে দেখতে পাবি। খালি চোখে ওকে দেখতে পাওয়া যায় না। ইয়েস বস। কে আমার গায়ে আলো ফেলছে? ওই তো মেয়েটা। হ্যাঁ চল ওকে এক্ষুনি আক্রমণ করি। হুসফুস ফুসলাবেন চুস। ওরে বাবা, এরা তো আমার দিকে
বাচ্চা মেয়েকে ধরতে পারছিস তো? ওকে ধরতেই হবে। এবার তুই কোথায় পালাবি? আমাকে প্লিজ ছেড়ে দাও। আমাদের খুব দূর করিয়েছিস, এবার তোর ন্যাড়া হবার পালা। এখান থেকে পালানোর আগেই মেয়েটাকে ধরতে হবে। আক্রমণ! আমাকে ধরবে তাই না? তার মানে এই দুষ্টু ভাইরাসটা জলেই কাবু। জলে পড়লে ওরা আর বাঁচে না। তার মানে এবার গোটা ফুলপাহাড়িকে জল দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। ফুলপাহাড়ি হবে ভাইরাস মুক্ত। এইভাবে একটা বাচ্চা মেয়ের কাছে আমি হারবো না। এবার দেখছি আমাকেই ওই ফুলপাহাড়িতে যেতে হবে। আমার উপর আলো ফেলা হচ্ছে, এবার আমিও তোদের উপর আলো ফেলবো। ফুসফুস ফুস রেভেনচুস। টিম ভাইরাস, ইয়েস বস। যাও এক্ষুনি ওই মেয়েটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। আমি বুঝে গেছি ওকে হারাতে না পারলে এই পৃথিবী আমি শাসন করতে পারবো না। এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি বস। ফুসফুস ফুস রেভেনচুস। এবার দেখো এই জল দিয়ে তোমাদের কি হাল করি আমি। এবার তোরা পালা ডেভিড-19। এবার এই জল দিয়ে আমি তোদের শেষ করব। ভূতোর হাত থেকে তোরা বাঁচতে পারবি না। ভূত? ও যে দেখছি আমাকেও জল দিয়ে মেরে ভূত বানিয়ে দেবে। না না, এখানে থেকে আর কাজ নেই, আমি পালাই। এবারের মতো চলে গেলাম। কিন্তু মনে রাখিস ভূত, আমি আমার শক্তি বাড়িয়ে আবার ফিরে আসবো। আর তুইও মনে রাখিস ডেভিড-19, যতদিন ভূত আছে ততদিন তোদের মতন ভাইরাসরা হারবে আর জিতবো আমরা। কি তাই তো ছোট্ট বন্ধুরা?